নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আমরা বুধবার দিন দেখলাম তীব্রমতা সুপ্রিমোর প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর প্রদেশ কংগ্রেস ভবনে তিনি কংগ্রেসের পতাকা হাতে নিয়ে পৌঁছে গেলেন এবং তারপর সামাজিক মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে শুরু হয়ে গেল জোর চর্চা। এবং তিনি যখন মিডিয়ার সামনে বলছেন যে এই বিষয়টিকে যেন কোনোভাবে রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা না করা হয়, এটাকে যেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে যেন না দেখা হয়, কিন্তু তিনি এই বক্তব্য বলার পরেও আমরা দেখলাম সুদীপ রায় বর্মন তিনি মিডিয়ার সামনে বলছেন যে প্রদ্যুৎ মাণিক্য ওনার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। তিনি বলছেন প্রদ্যুৎ মাণিক্য তিনি দীর্ঘদিন কংগ্রেস করেছেন, তিনি এআইসিসি সম্পাদক প্রেসিডেন্ট ছিলেন তিনি, তো ওনার কাছে কিছু পতাকা রয়ে গিয়েছিল, তিনি বলেছিলেন এগুলি ফিরিয়ে দেবেন, তিনি দিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে রাজনীতির পাশাপাশি একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, যোগাযোগ থাকতেই পারে, শুধুমাত্র রাজনীতি না, এর বাইরে মানুষের সম্পর্ক থাকে। তিনি বলছেন যে বর্তমান সরকার এসে মানুষের সঙ্গে সম্পর্কটাই নষ্ট করে দিচ্ছে, এটা এই আমলে হচ্ছে। কিন্তু এতটুকু পর্যন্ত ঠিকঠাক ছিল, তারপরেই তিনি কি বলছেন সেই বক্তব্যটি আপনাদেরকে আমরা শোনাচ্ছি, তারপর আসছে আলোচনায়। উনি অনেক আগে আমাকে বলেছিলেন যে উনি যখন কংগ্রেস সভাপতি ছিলেন তখন এআইসিসি প্রেরিত কিছু পতাকা ওনার কাছে আছে। তাই বলছিলাম যে ঠিক আছে, তোমার কাছে যেহেতু আছে এগুলো দিয়ে যে, তো কালকে বোধহয় উনি এটা আমাদের এখানে একটা বস্তা একটা বড়ি পতাকা উনি দিয়ে গেছেন। তারই মধ্যেই ছিলেন, আমাকে খুঁজেছেন, আমি ছিলাম না, প্রেসিডেন্টও ছিলেন। তো মূল উদ্দেশ্য এটাই, পতাকাগুলো যেন উনি ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে নষ্ট করেননি। উনি আমাদের দলের একটা সময় সভাপতি ছিলেন, এআইসিসি পতাকা পাঠিয়েছিল, সেগুলো কাজে লাগেনি, এখন আমরা যাতে কাজে লাগাতে পারি, নষ্ট না করে আমাদের কাছে দিয়ে দিয়েছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই মনে করছে আবার নতুন কোন রাজনীতির সঙ্গে এটা সবকিছু রাজনীতি। আর এই রাজনীতি হলে কি কেউ কেউ বাড়িতে আসতে পারবে না, যেতে পারবে না, এরকম কালচার তো ছিল না। বিজেপির জামানায় কালচারটা শুরু হয়েছে, এই কালচারটা আমাদের ব্রেক করতে হবে। পার্টি আলাদা হতে পারে, উনি আলাদা দল করতে পারেন, কিন্তু ব্যক্তি রিলেশন তো থাকতেই পারে। আর ওনার ডিএনএ কংগ্রেসের, যারা বিজেপিতে যারা আছে তাদের ডিএনএ কংগ্রেসের অধিকাংশ লোকের, তো স্বাভাবিক কংগ্রেসের প্রতি একটা দুর্বলতা থাকবেই, এটা অস্বাভাবিক কিছু না। যেহেতু উনি পার্টি অফিসে আছে তার জন্য পার্টি অফিসে ঢুকেনি, পার্টি অফিসে বাইরে গাড়ির মধ্যে ছিল, পতাকাগুলো নামিয়ে পতাকাগুলো দিয়ে উনি ওনার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা রক্ষা করলেন যে আমি পতাকাগুলো দিয়ে দেবো, ফিরিয়ে দেবো। তো সুদীপ রায় বর্মন কি বললেন আপনারা শুনলেন। তিনি যে কথাটি বললেন যে প্রত্যেকের ডিএনএতেই কংগ্রেস, এবং যারা আজকের দিনে বিজেপি করছে তারা প্রত্যেকের ডিএনএতে কংগ্রেস রয়েছে, মনটা কংগ্রেসে রয়ে গেছে। এবং আমরা গত কয়েকদিন আগে যখন সেনাদের কে মানে দেশের সেনাবাহিনী যারা যুদ্ধ করছে তাদের হৌসলা বাড়ানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের পাশে দাঁড়িয়ে একটা জয় হিন্দ যাত্রা বা শোভাযাত্রা করা হয়েছিল বিজেপি দলের পক্ষ থেকে। সেই মিছিলের মধ্যেও কোথাও মাঝখান থেকে স্লোগান উঠলো ইন্দিরা গান্ধী জিন্দাবাদ। তো এই বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে এবং অনেকে বলছেন যে এটা ছিল একটা সার্বিক একটা শুভেচ্ছা র্যালি, এখানে কোনো বিজেপি দলের না, যারা ভারতীয়, যারা ভারতকে ভালোবাসেন প্রত্যেকেই ছিলেন। এখানে ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার একটা অবদান ছিল 71-এর যুদ্ধে। তো এটা এমন কোনো কিছু না, এটা কোনো দলীয় অনুষ্ঠান ছিল না। তো এই পরিস্থিতিতে যেটা বললেন সুদীপ রায় বর্মন, যে আসলে তিনি বুঝাতে চাইছেন এখনো যে তীব্রমতা থাকলেও, তীব্রমতা সুপ্রিমো মনটা, দেহটা মাথাতে থাকলেও, বিজেপির সঙ্গে থাকলেও মনে, মগজে, অন্তরে, স্মরণে, স্বপনে, মননে এই সবটাতেই মধ্যে জুড়ে রয়েছে কংগ্রেস। এটা ঘটনা অস্বীকার করার কোনো জায়গা নেই। রাজ্যে যারা দীর্ঘ সময় কংগ্রেস ছিলেন, দীর্ঘদিন যখন বামেরা এই রাজ্যে শাসন করেছে, ক্ষমতায় ছিল, তখনও কোনো কর্মকাণ্ড ছাড়াও কংগ্রেসের ভোট ছিল 44%, 45%। তখন বামেরা বলতো যে দীর্ঘদিন ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কাউকে সুযোগ সুবিধা দিতে পারছে না, তারপরও এই রাজ্যে 44 থেকে 45% কমিটেড ভোট ছিল কংগ্রেসের। তো সেই যে ভোটটা ছিল সেই অংশের আজকে 90-95% কিন্তু আজকে বিজেপি দলে রয়েছে। তো এটাই বুঝাতে চাইছেন যে তারা প্রত্যেকের মনে কংগ্রেস রয়েছে, যে কোনো সময় তারা আবার কংগ্রেসে পাল্টি দিলেও দিতে পারেন। তো যাই হোক, আজকের জন্য আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।